আমি আমার চোখ দিয়ে দেখেছি আদম সফিউল্লাহকে বানাইছে আল্লাহ কুদরতি হাত দিয়া সুন্দর কইরা। আদম সফিউল্লাহর চেহারার রূপ আমি দেখেছি। নূহ নাজিউল্লাহকে আমি নৌকার উপরে তুফানের ভেতরে ওই যে জাহাজের ভেতরে আমি দেখছি। ইব্রাহিম খলিলুল্লাহকে আমি দেখেছি নমরুদের আগুনের ভেতরে। মূসা কালিমুল্লাহকে ছোট্টবেলা পানিতে ভাসিয়ে দিয়েছিল, ওটাও আমি দেখেছি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে রয়েছে, ওই চেহারাও আমি দেখেছি। জাকারিয়া আলাইহিস সালামকে যখন তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ওটার নজর আমি দেখেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ সিংহাসনে মুকুট পরে বিচার আচার করত, ওটার চেহারাও আমি দেখেছি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ফু দিয়া মারিয়ামের পেট দিয়ে বের করছে, এরও চেহারা আমি দেখেছি। ইসমাইল জবিহুল্লাহ একজন ভূষিত হয়েছেন, তারও চেহারা আমি দেখছি। ইব্রাহিম খলিলুল্লাহর চেহারাও দেখেছি। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দেখেছি, তার চেহারাও দেখেছি। আইয়ুব আলাইহিস সালামের সবুর দেখেছি, তার কণ্ঠ, তার চেহারাও দেখেছি। ইয়াকুব নবীর সব কিছু আমি দেখেছি। সব নবীর কাছে আমার যাওয়া আসা আছে, উপরে আছে, নিচে আছে, মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত সমস্ত পয়গম্বরের চেহারা আমার দেখা আছে। আজরাইল থেকে মিকাইল, ইসরাফিল, সমস্ত মানুষের ফেরেশতাদের চেহারা আমার দেখা আছে। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, হুর, গিলমানের চেহারা আমার দেখা আছে। আমি জিবরাইল বলি পৃথিবীর আজ পর্যন্ত সেখান থেকে আল্লাহ তাআলা বানাইছেন সৃষ্টিকল, এখান থেকে এই পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শিশু বাচ্চার চাইতে সুন্দর বাচ্চা আমি জিবরাইলের নজরে পড়ে না। এখনো আসমান আল্লাহ বানান নাই, এখনো জমিনও হয় নাই। এর আগে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাজির করে বানাইয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আমার মাওলা নবীজিকে ডাক দেয়া বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। সব কিছু বানানোর আগে তাকে বানাইলেন, তাকে বানাইয়া এবার ওই নবীজির আগমন ঘটবে রবিউল আউয়াল মাসে। কোন তারিখে দিলে মজা হয়, কোন তারিখে দিলে নবীর শান রক্ষা হয়, এটাও আমরা দেখব। এবার নবীজির আগমন আদম সফিউল্লাহ থেকে শুরু করে ট্রান্সফার হতে হতে নূহ নাজিউল্লাহ, ওখান থেকে মূসা কালিমুল্লাহ, ওখান থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, শত শত বাবার পৃষ্ঠদেশ অতিক্রম করে যখন আব্দুল মুত্তালিবের পৃষ্ঠদেশ অতিক্রম করে, আব্দুল্লাহর পৃষ্ঠদেশের ভেতরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কীটকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ওই কীট মোবারক যখন আম্মাজান আমেনার গর্ভের ভেতরে মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা ওই কীটকে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই সময় থেকে আম্মাজান আমেনার দেহখানা খুশবুতে মিশক আম্বারে ভরপুর হয়ে গিয়েছে। আমেনা এবার যেখানে যায় সেখানে গেলেন, কারণ পেটে আসার পরে আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে, কিন্তু আমেনা ঘর থেকে বের হইলে শুধু ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। মক্কার ভেতরে মানুষরা কানা ঘষা শুরু করতে লাগলো। আব্দুল মুত্তালিব, তোর ছেলে মরে যাওয়ার পরেই দেখলাম তোমার ছেলের বউ খুশবু ব্যবহার করে, আতর ব্যবহার করে, এত সুন্দর সেন্ট ব্যবহার করে, বিধবা নারীরা তো এগুলো ব্যবহার করা ঠিক না। আব্দুল মুত্তালিব কয়, হা, আমি মক্কার ভেতরে আমি সবচাইতে দামি আতর ব্যবহার করেছি, আমাকে মানুষ উপহার দিয়েছে দামি দামি আতর। আমি ইরাকে গিয়েছি, আমি বহুত রাষ্ট্রের ভেতরে গিয়েছি, আমাকে মানুষে হাদিয়া দিলে দামি দামি সুন্দর ঘ্রাণওয়ালা আতর আমাকে দিয়েছে, কিন্তু আমিও আমার আতরের চাইতে এ বৌমার আতরের ঘ্রাণ কোটি কোটি বেশি সুন্দর। সুবহান। এবার বউরে একটু জিগাইব, মানুষে যখন জিগানো শুরু করছে এবার বউরে ডাক দিও। আব্দুল মুত্তালিব তার বিবিরে দিয়া কয়, তোমার বউরে একটু জিগাও, এত সুন্দর আতরের ঘ্রাণ কোন দোকানের আতর ব্যবহার করে? আমি আব্দুল মুত্তালিব সারা দুনিয়ার আতর ব্যবহার করে এত ঘ্রাণ তো পাই না, সেন্ট তো পাই না, কিন্তু তোমার বউ কোথায় থেকে এত সুন্দর ঘ্রাণ পায়, খুশবু পায়? এবার পর্দার আড়ালে বউর কাছ থেকে জিজ্ঞাসা করে, ও বউ, তুমি এত আতর ঘ্রাণ কোথায় থেকে পাইলা? আব্দুল মুত্তালিবের বিবি সাহেব বলে, ও আব্দুল মুত্তালিব শুনে নাও, আমার বউর শরীর থেকে যে এত ঘ্রাণ, আমার বউ যখন গোসলখানা থেকে গোসল করে বের হইতো, আমি যদি তারপরে গোসলখানায় যাইতাম, পুরা গোসলখানাটা মেশক আম্বরে মোহিত হইয়া থাকতো। বউরে ডাক দিছে, বউ, তোমার শ্বশুর আব্বা
দুনিয়াতে হাঁটতে চলতে পারে না, তুমি খুশবু ব্যবহার করো, আতর ব্যবহার করো, কোন দোকানের আতর ব্যবহার করো? বৌমা বলো। এবার বৌমা বলে, আব্বা আমি কোনো আতর ব্যবহার করি না। যেই সময় যেই দিনে আমার পেটে বাচ্চা আসে, ওই বাচ্চা আসার সঙ্গে সঙ্গে শুধু আমার শরীর থেকে আতর বের হয় না, আমার জামা থেকে খুশবু বের হয়, আমার চুলের ভিতর থেকে খুশবু বের হয়, আমার গ্রান থেকে খুশবু বের হয়। আমি একটু থুতু ফালাইয়া দেখি, কই থুতু এবার ফালানোর সঙ্গে সঙ্গে থুতুর ভিতর থেকে গ্রান বের হয়। কয় আব্বা আমার শরীরে কোনো আতর ব্যবহার করি নাই, এটা হলো আমার পেটের ভেতরে বাচ্চা আসার বরকতে আল্লাহ তাআলা আমার শরীরকে মেশক আম্বার বানিয়ে দিছে। আব্বা শুধু শুইনা নেন, যেই দিন কালা আমার পেটে সন্তান আসছে, সেই দিন কালা আসমানের আল্লাহু আকবার 12 জন পয়গম্বর, 12 জন রাসূল আমারে সালাম দিয়া গেছে। সুবহানাল্লাহ। আমাকে শুধু তাই না, মারিয়াম আলাইহিস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাম, উম্মে কুলসুম, কয় 3 জনে আমার ফুলের মালা গলায় পরাই দিয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আমাকে সেই দিন আসমানের ফেরেশতারা সালাম করছে। আমার সেই দিনে আব্বা অনেক ফেরেশতারা অনেক কিছু সালাম করে দিয়ে গেছে। আব্বা আমার সন্তান আমার পেটের ভিতর আসার সঙ্গে সঙ্গে আমি দেখেছি, আমি যদি রৌদ্রের ভিতর বের হইতাম, রৌদ্র আমার উপরে থাকতো না, একের মেঘের খণ্ড ছায়া হইয়া ছাতা হয়ে আমার উপরে ছায়া দিত। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আব্বাজান শোনেন, আমি যখন ঘর থেকে বের হইতাম, পাথরের কণা কণা পাথরের উপর যখন আমার পা গুলা লাগতো, পাথরের খোঁচা তো দূরের কথা, পাথরটা মোমের ন্যায় আমার পায়ের নিচে নরম হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। ও আব্বা আমার পেটে যখন সন্তান আসছে, আমি যখন কোনো গাছের থেকে ফল ছেড়তাম, গাছের ভিতরে বড় বড় কাঁটা থাকলেও কাঁটাটা ফুলে পরিণত হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আমি পাথরে আঘাত করলে পাথরটা ফুল হয়ে যাইতো। আমি যখন রাস্তা দিয়ে চলাচল করতাম, 2 গাছের পাতাগুলা মাথা নত কইরা সালাম দিত আর বলতো, আমেনা তোর গর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, তোকে সালাম। সুবহানাল্লাহ। আমি যখন কূপের কাছে যাইতাম, কূপের পানি ফুবাইয়া ফুবাইয়া উঠে তলে থেকে উঠা যাইতো। কূপের পাশের মানুষগুলা বলতো, আমেনা তুই একটু দেরি কর, তুই যদি তাড়াতাড়ি চইলা যাস পানিগুলা তলে চইলা যায়, তুই একটু দেরি কর, আমরা আমাদের কলসগুলা ভরে আনি। কলসগুলা ভরা হয়ে গেলে আমেনার কলসকে পানি দেয়া ভইরা দিত। আমেনা কলসটা পানি নিয়ে এবার বাড়ির দিকে আইতো। পানির ভেতর থেকে অদৃশ্যভাবে আওয়াজ আসতো, আমেনা তুই যদি পানি না নিতে আইসা যদি আমাকে বলতে, পানি ফুরাইয়া পানি একটা রাস্তা হইয়া ফুফায়া ফুফায়া আমি তোর বাড়িতে চইলা যাইতাম। সুবহানাল্লাহ। আব্বাজান পেটের ভিতরে অন্য বাচ্চা আসলেন, আমার অন্য মায়েদের কষ্ট হয় কোনোদিন, এই সন্তান আসার পরে আমার কোনো কষ্ট হয় না। বাচ্চা বড় হইতেছে, পেট বড় হয় না, কিন্তু বাচ্চা বড় হয়। ও আব্বা শুনিয়া নেন, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ রবিউল আউয়াল মাসে আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ রবিউল আউয়াল মাসে তার জন্ম হবে। আমার ঘর দিয়া যখন, আমার পেট দিয়া যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসা আরম্ভ করে দিল, আব্বাজান শুনিয়া নেন, সুবে সাদিকের সময় আমার তেল আমার বান্ডির ভিতরে, আমার হারিকেনের ভিতরে, আমার কুফির ভিতরে কোনো তেল ছিল না, বাতি জ্বালামো, আমার ছেলে এখন দুনিয়াতে আসবে। আব্বাজান তেল না থাকলে কি হবে? আমার সন্তান যখন ঘরের ভিতরে আমার পেট থেকে যখন দুনিয়াতে বের হয়েছে, আব্দুর রহমান ইবনে আউফের আম্মা শেফা বলে, সন্তান বের হইতে দেরি হয়েছে, সূর্যের কি পরিমাণ আলো দুনিয়াতে আলোকিত করে, আমেনার ঘর পুরা তার চাইতে বেশি আলোকিত করে ফেলছে। সুবহানাল্লাহ। ও আব্বাজান শুধু তাই না, সমস্ত শিশু বাচ্চাগুলা নাভির সাথে মায়ের একটা কালেকশন থাকে, কে যেন নাভিটা সুন্দর করে কেটে দিয়েছে। আব্বাজান শুধু তাই না, এই বাচ্চাটাকে আল্লাহু আকবার শরীর যখন বাচ্চা প্রসব করে, ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, ঘরটাকে স্প্রে করতে হয়। কিন্তু আমার সন্তান যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে আসে, ঘরে কোনো স্প্রে করা লাগে না, পুরা ঘরটা খুশবুতে মতওয়ারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা শেফা বলে, এ শুনিয়া নাও, এই বাচ্চা যখন দুনিয়ার ভিতরে প্রবেশ করছে, দুনিয়ার ভিতরে যখন আসছে, একে চিৎ করে শোয়ার সঙ্গে সঙ্গে চিৎ থেকে উবুত হইয়া সেজদায় যাইয়া, সেজদা থেকে মাথা উঠাইয়া শাহাদাত আঙ্গুল উপরে করছে। এই শাহাদাত আঙ্গুলের মাথা থেকে এমন এক ফোকাস বের হয়েছে, এমন এক লাইট বের হয়েছে, এমন এক আলো বের হয়েছে, ওই আলোর চোটে রোম এবং পারস্যের যত বড় বড় বিল্ডিং খানা আমি আমেনা ঘরের ভেতর থেকে সব দেখতে পাইলাম। সুবহানাল্লাহ।
শুধু তাই না, এই বাচ্চা জন্ম হওয়ার পরে কি হয়েছে শুনে নেন। এই বাচ্চাটা যখন দুনিয়ার ভেতরে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের ভেতরে আমেনা বলে আমি দেখলাম ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল। ঘরের ছাদ ফাঁকা হয়ে যাওয়ার পরে আমার কোল থেকে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকে উধাও করে নিল। অদৃশ্য জগৎ থেকে আওয়াজ আসলো, এই বাচ্চাটাকে কিছু সময়ের জন্য অদৃশ্য করে রাখা হোক। এই বাচ্চাটাকে আমার কোল থেকে অদৃশ্য করে দেওয়া হলো। আমি চিল্লাইতেছিলাম, আমার বাচ্চাটাকে কে নিল? এবার অদৃশ্য জগৎ থেকে বলে বাচ্চাটাকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমানের যত স্তর আছে, জমিনের তলা যত স্তর আছে, সমস্ত ফেরেশতা, সমস্ত কুল কায়নাতের সামনে এই কয়েক সেকেন্ডের বাচ্চা দুনিয়াতে একে প্রত্যেকের সামনে নিয়ে হাজির করো, যাতে করে মুহাম্মদ রাসূলুল্লাহকে কেউ যেন না বলতে পারে আমি চিনি না। সুবহানাল্লাহ। কিছু সময়ের জন্য অদৃশ্যভাবে গায়েব করে দেওয়া হলো, ভ্রমণ শুরু হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বললেন এই শিশু বাচ্চার উপরে 20 নবীর 20টা সিফাত গুণ ঢুকিয়ে দেওয়া হোক। 20 জন রসুলের সিফাত যখন এই শিশু বাচ্চার উপরে দিলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, অদৃশ্য জগৎ থেকে প্রশ্ন আসলো, রসুল তো 20 জন না, রসুল তো আরো বেশি, পয়গাম্বার তো 1.5 লক্ষর মতো, 1,24,000 পয়গাম্বার। 20 জন রসুলের সিফাত আর গুণ দিলে হবে না, আরো দিতে হবে। 1,24,000 নবী এবং রসুলের যত গুণ আছে এই গুণের ভেতরে এই শিশু বাচ্চারা ডুবাইয়া দাও। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহর যত গুণ আছে শিশু বাচ্চার ভেতরে দিয়া দাও। নূহ নাজিউল্লাহর যত গুণ আছে শিশু বাচ্চার ভেতরে দিয়া দাও। মুসা কালিমুল্লাহর যত গুণ আছে শিশু বাচ্চার ভেতরে দিয়া দাও। ইব্রাহিম খলিলুল্লাহর যত গুণ আছে শিশু বাচ্চার ভেতরে দিয়া দাও। হারুন আলাইহিস সালামের যত গুণ আছে শিশু বাচ্চার ভেতরে দিয়া দাও। ইসমাইল আলাইহিস সালামের ভেতরে যত গুণ আছে শিশু বাচ্চার ভেতরে দিয়া দাও। আইয়ুব আলাইহিস সালামের ভেতরে যত গুণ আছে শিশু বাচ্চার ভেতরে দিয়া দাও। জাকারিয়া আলাইহিস সালামের ভেতরে যত গুণ আছে শিশু বাচ্চারে দিয়া দাও। ইয়াকুব আলাইহিস সালামের ভেতরে যত গুণ আছে শিশু বাচ্চার ভেতরে দিয়া দাও। নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের ভেতরে যত গুণ আছে শিশু বাচ্চার ভেতরে দিয়া দাও। সুলাইমান আলাইহিস সালামের ভেতরে যত গুণ আছে শিশু বাচ্চার ভেতরে দিয়া দাও। দানিয়েল আলাইহিস সালামের ভেতরে যত গুণ আছে শিশু বাচ্চার ভেতরে দিয়া দাও। সমস্ত পয়গম্বরের যত গুণ, যত মুজিজা, যত বৈশিষ্ট্য আছে সব এই ছোট্ট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহর ভেতরে দিয়া দাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, আসমানে ফেরেশতাদের স্বভাব যত ভালো গুণ আছে শিশু বাচ্চার ভেতরে দিয়া দাও। জমিনে যত কীট পতঙ্গ আমি বানাইছি এদের যত ভালো গুণ আছে শিশু বাচ্চার ভেতরে দিয়া দাও। পানির ভেতরে যত মাছ আছে ওই মাছের ভালো গুণগুলো এটার ভেতরে দিয়া দাও। জীব জানোয়ারের ভেতরে যত ভালো গুণ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজা কলবের ভেতরে দিয়া দাও। মোট কথা আল্লাহ তার সৃষ্টির ভেতরে যত সৃষ্টিজীবীর ভেতরে যত ভালো গুণ আছে সব ভালো গুণগুলা প্যাকেট করিয়া একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ কলবের ভেতরে দিয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় সমস্ত নবী এক সাইডে আর আমার নবীর এক সাইডে। আমার নবীর পাল্লার শান মাকাম আল্লাহর পরে হইল আমার নবীর শান, আর কোন শান নবীর শানের সাথে মিল খায় না। বলেন সুবহানাল্লাহ। সব গুণগুলা দেওয়া হয়ে গেল, সব গুণগুলা দেওয়াইয়া এরপরে বলে এবার বাচ্চাটাকে আগের মতো ফিরিয়ে দাও, আগের মতো আমেনার কুলের ভিতরে ফিরিয়ে দেওয়া হোক। এবার বাচ্চাটাকে অদৃশ্যভাবে এবার দেখে হঠাৎ কইরা ওই যে গড় ফাঁকা হয়েছিল, গড় দিয়া কুয়াশা পড়েছিল, অন্ধকার কুয়াশায় পড়ে ওখান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে গিয়েছিল। কিন্তু এখন ওই কুয়াশার ভেতর দিয়া যখন আবার আমেনার গর্ভে আমেনার হাতে যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে ফিরিয়ে দিল, ঘরের ছাদ লাইগা গেল, কুয়াশা আস্তে আস্তে দুর্বৃত হয়ে গেল। আমেনা চিৎকার মেরে বললেন কই আসরে দেখা যাও, এত সুন্দর বাচ্চা আমি আমেনা আর কোনোদিন চোখে দেখি নাই। সুবহানাল্লাহ। এবার আমার কলেজের ধর্মানিককে আমি পাইছি। এবার আমেনা দেখে তো সুন্দর কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের আম্মা শেফা তিনি বলেন হায় আমেনা তুই আর কয়টা বাচ্চা দেখছ? মক্কার ভেতরে আমি ধনী গরিব সুন্দরী মানুষের বাচ্চা আমার হাতে, লক্ষ লক্ষ বাচ্চা আমার হাতে প্রসব করেছে আমি দেখেছি, কিন্তু শুনিয়া নে তোর বাচ্চার মতো আর সুন্দর বাচ্চা আমি শেফা কোনোদিন চোখে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এবার আমিনার পরে আব্দুল মুত্তালিবের
নজরে পড়ে আসে, এ আব্দুল মুত্তালিব বলে আমার নাতিনরা আমি একটু দেখি। এবার বলে দেখেন আপনার কোলের নাতিনকে দেখেন। এবার নাতিনকে দেখা বলে আব্দুল মুত্তালিব শোন, আমি আরবে ঘুরছি, অনারবে ঘুরছি, ইরাকের শামে সব দেশের ভিতরে গেছি, আমি মক্কার মুতাওয়াল্লি, হাজার হাজার বাচ্চা আমার কাছ থেকে ফু দিয়ে নিয়ে যাইতো, সুন্দর সুন্দর নাম বাচ্চাদের রেখেছিলাম, কিন্তু আমি বলি আমার এই নাতিনের চাইতে সুন্দর আর কোনো বাচ্চা আমি আব্দুল মুত্তালিব চোখে দেখি না। সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরে হালিমাতুস সাদিয়া তার দুধ মাতা এসে বলে আহা আমি এর চাইতে সুন্দর আর কোনোদিন বাচ্চা দেখি নাই। এরপরে জিবরাইল আলাইহিস সালাম হাজির হইয়া বলে আরে শোন, আমি আমার চোখ দিয়ে দেখেছি আদম সফিউল্লাহকে বানাইছে আল্লাহ কুদরতি হাত দিয়া সুন্দর কইরা। আদম সফিউল্লাহর চেহারার রূপ আমি দেখেছি। নূহ নাজিউল্লাহকে আমি নৌকার উপরে তুফানের ভেতরে ওই যে জাহাজের ভেতরে আমি দেখছি। ইব্রাহিম খলিলুল্লাহকে আমি দেখেছি নমরুদের আগুনের ভেতরে। মুসা কালিমুল্লাহকে ছোট্টবেলা পানিতে ভাসিয়ে দিয়েছিল, ওটাও আমি দেখেছি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে রয়েছে, ওই চেহারাও আমি দেখেছি। জাকারিয়া আলাইহিস সালামকে যখন তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ওটার নজর আমি দেখেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ সিংহাসনে মুকুট পরে বিচার আচার করত, ওটার চেহারাও আমি দেখেছি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ফু দিয়া মারিয়ামের পেট দিয়ে বের করছে, এরও চেহারা আমি দেখেছি। ইসমাইল জবিহুল্লাহ একজন ভূষিত হয়েছেন, তারও চেহারা আমি দেখছি। ইব্রাহিম খলিলুল্লাহর চেহারাও দেখেছি। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দেখেছি, তার চেহারাও দেখেছি। আইয়ুব আলাইহিস সালামের সবুর দেখেছি, তার কণ্ঠ, তার চেহারাও দেখেছি। ইয়াকুব নবীর সব কিছু আমি দেখেছি। সব নবীর কাছে আমার যাওয়া আসা আছে, উপরে আছে, নিচে আছে, মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত সমস্ত পয়গম্বরের চেহারা আমার দেখা আছে। আজরাইল থেকে মিকাইল, ইসরাফিল, সমস্ত মানুষের ফেরেশতাদের চেহারা আমার দেখা আছে। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, হুর গিলমানের চেহারা আমার দেখা আছে। আমি জিবরাইল বলি পৃথিবীর আজ পর্যন্ত সেখান থেকে আল্লাহ তাআলা বানাইছেন সৃষ্টিকল, এখান থেকে এই পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শিশু বাচ্চার চাইতে সুন্দর বাচ্চা আমি জিবরাইলের নজরে পড়ে না। সুবহানাল্লাহ হয় নাই? এই নবীর এত সিফাত শোনার পর সুবহানাল্লাহ আসতে কই লইব? জোরে কোন সুবহানাল্লাহ। তো ওই নবীর এবার আসেন কয় এত সুন্দর দেখি নাই। এরপরে আল্লাহ তাআলা বলে জিবরাইল তুই আর কি দেখবি, আমি বানাইলেই তো তুই দেখবে, আমি আমার বন্ধুর চাইতে আর কাউকে এত সুন্দর কইরা বানাই না। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ তাআলা হুসনুন, সুন্দর একটা রূপ আছে, সুন্দর একটা ভান্ডার আছে। আল্লাহ তাআলা বলেন এই সৌন্দর্যটাকে আমি 100টা ভাগ করলাম, 99 ভাগ সৌন্দর্য আমি এক সাইডে রাখলাম, এক সৌন্দর্য এক ভাগকে আমি আরেক সাইডে রাখলাম। ওই এক ভাগকে 2 ভাগ করা হইল। আমি আল্লাহ তাআলা হুকুম দিলাম এই অর্ধেক ভাগ দিয়া কুল কায়নাতের সৃষ্টিজীবের ভেতরে বিলাইয়া দেওয়া হয়ে গেল। আর অর্ধেক ভাগ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের তলা থেকে মাথা পর্যন্ত দেওয়ার জন্য বললাম, দেওয়া হয়ে গেল। এই সৌন্দর্য পাইয়া জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। সখীরা যখন জানতে পারলো জুলাইখা ইউসুফের প্রেমে পাগল, দাওয়াত দেওয়া হলো, তাদেরকে ফল আর চাকু দেওয়া হলো। কয় দেখ দেখ কেমন সুন্দর, তোরাও দেখবি। আমার ঘরে থাকে আমি 24 ঘন্টা দেখি, তোরা দেখি এক নজর দেখে থাকতে পারস নি। দাওয়াত দেওয়া হলো, আমি এই সময় তোদের সামনে দিয়া ইউসুফকে সামনে নিয়ে যাব, তোরা একটু ফল কাটিস। ওই যে ফল কাটা আরম্ভ করবে, ইউসুফ আলাইহিস সালাম বের হওয়া শুরু করছে। ইউসুফকে দেখা ফল কাটা শুরু করছে। ফল কাটার পরিবর্তে হাত কাইটা ফেলছে। ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হইল সৌন্দর্যের 1 ভাগের অর্ধেক, আর 99 ভাগ হুসনুন সৌন্দর্য আল্লাহ তাআলা। আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এটা হইল হুসনুন। আরেকটা সৌন্দর্য আছে, তার নাম হইল জামাল। এই জামাল মানে সৌন্দর্য, ওটা হুসনুন মানে সৌন্দর্য, জামাল মানে ও সৌন্দর্য। বুঝবেন নাকি? কয় এই জামাল নামক সৌন্দর্য আদম সফিউল্লাহকে দিয়ে আমি খাতির করে নাই, নূহকে দিয়া খাতির করে নাই, কোনো নবীকে দিয়া খাতির করি নাই। এই জামাল নামক পুরা সৌন্দর্যটা আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে একা দিয়ে দিয়েছি। সৌন্দর্য একটা কয় এই মেয়েটা, এই ছেলেটা জম্মে সুন্দর।
আরেকটা হলে এই মেয়েটা সুন্দর, এই ছেলেটা সুন্দর, কিন্তু চোখ ঘুরাইতে পারি না, চোখ লাইগাই থাকে, কি যেন দেখলাম, পাগল পারা হয়ে গেলাম। এরপরে আর কোনো চেহারা সৌন্দর্য তার কাছে মনেই হয় না। এই জামাল নামক সৌন্দর্য হইল আপনি বেহুশ হয়ে যাবেন, কি দেখলাম কি দেখলাম, সুবহানাল্লাহ। আপনি হুশ হারায় ফেলবেন যে কি সুন্দর। এই সৌন্দর্য পুরাটা আল্লাহ কোনো ভাগ করে নাই, একা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দিয়ে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে রবিউল আউয়াল মাসে নবীজির আগমন ঘটে গেল। কথার কথা, এবার আব্দুল মুত্তালিব এই কর্মকাণ্ড যখন শুরু হইল, আমেনার কাছে যখন আবার বাচ্চাটাকে ফিরিয়ে দেওয়া হলো, এবার আমেনার চোখে পানি ফুফায়ে ফুফায়ে কাঁদতেছে। কয়, ও আমেনা তুমি কেন কান্দ? আমেনা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম সন্তান হইলে বাবারা কত খুশি হয়, ওর বাবা তো আব্দুল্লাহ নাই, ওকে কে কুলি করবে, ওকে কে আদর করবে, ওর আব্বা তো আর দুনিয়াতে নাই, ওরে কে মাটির খেলনাই না দিবে, ওরে কে পুতুলাই না দিবে, ওরে কে ফুলাই না দিবে, ওরে কে খেলনার সৌন্দর্য জিনিস কিনে দেবে। আব্দুল্লাহ তো নাই, আজকে যদি আব্দুল্লাহ থাকতো আমার ছেলেকে দেখা তার চাই তার বেশি খুশি কেউ হইতো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমেনার কানে কানে বইলা দেয়, আমেনা তোর গর্বে দিয়ে আসছে, তাই তোর ছেলের জন্য এত মায়া। আরে আমি আমাকে নিজে জাহির করছে এই ছেলের কারণে। আমার এই ছেলে তো মোহাম্মদ না, এই ছেলে আমার হইল হাবিবুল্লাহ। এটা হবে বললাম, আরে আমি না সবর করে একটু সময় দে, দেখ কি খেলনাটা আমি খেলাই, দুনিয়ার কোনো খেলনা আমার বন্ধুর জন্য আমি আনবো না। সন্ধ্যা হইতে আরম্ভ করে দেয়, বিকাল হইতে আরম্ভ করে দেয়। চাচা আবু তলেব আসে, চাচা আবু তলেব আইসা মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বড় হয় তখন এই ঘটনা ওয়াকিয়াটা ব্যক্ত করে। ও ভাতিজা তুমি কেমন সুন্দর, তোমার কি গুণ, এই সম্পর্কে আমি আগে থেকেই জানি। কয় কেমনে জানো? কয় কিছু দেখছি আর কিছু তোমার মা বলেছে। কয় আমি দেখছি হইল সন্ধ্যাবেলা বিকালবেলা যখন সূর্যের আলোটা যখন নিষ্প্রভ হয়ে যাইল, আস্তে আস্তে যখন ঠান্ডাও হতে লাগলো, মক্কার সুন্দর বাতাস বইতে লাগলো, আমি চিন্তা করলাম ভাতিজা তোমার এবার ঘর থেকে একটু বাইরে আনাইয়া এবার একটু মক্কার একটু সুন্দর বাতাস একটু খাওয়াই। কয় আমি তোমাকে দোলনার ভেতরে সন্ধ্যার আগ মুহূর্তে এবার তোমাকে দোলনায় আমি রাইখা দিলাম, আমি এবার একটু দাঁড়ায় রইলাম। দাঁড়ায় সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকাইয়া দেখি আকাশের চন্দ্রটা এবার দ্রুত গতিতে মাটির দিকে দৌড় দেওয়া আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ। মাটির দিকে, জমিনের দিকে, আমার দিকে দৌড় আরম্ভ করে দিছে। এরপর আমার ভয় হয়ে গেল, জোরে একটা চিৎকার মারলাম, না জানি চন্দ্রটা আমাদের মাথার উপরে আইসা পরে। সন্ধ্যার সময় হয়ে গেল, চন্দ্র উদিত হয়ে গেল। চন্দ্র যখন আস্তে আস্তে দেখি তোমার মাথার কাছে আইসা, তোমার হাতের উপরে আইসা, ওই চন্দ্রটা তোমার হাত পা নাড়ে, আর চন্দ্র তোমার তালে তালে ওই নাচতে আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ। কয় চাচা আপনি কি জানেননি চন্দ্র আমাকে কি বলতেছিল? কয় না না, তা তো আমি জানি না। চন্দ্র আমাকে বলতেছিল, আমার সাথে খেলা করতেছিল আর বলতেছিল, মা কান্দো না, তোমার খেলনা শুরু আমি আসমানের চন্দ্রকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। কই তোমার হাত যেই দিকে যাইতো চন্দ্র তোমার সাথে ওই দিকে যাইতো, ডাইন দিকে গেলে ডাইনে যায়। তোমার চার হাত পা যেই দিকে নাড়াচাড়া করতো আসমানের চন্দ্র ওই দিকে নাড়াচাড়া করতো, আর আমি ওইটা দেখে খুশি হইতাম আর আমি কান্না করতাম না। এই জন্য আল্লাহ তাআলা চন্দ্রকে আমার হাতের খেলনা বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। 2-1 বছর পরে যখন এই সন্তান বড় হইতে লাগলো, কান্নাকাটি আরম্ভ করে দিল আমেনা। আব্দুল মুত্তালিব বলে, আমেনা তুমি আবার কেন কান্দো রে? আমেনা কয় আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আজকে 2-3 বছরের বাচ্চাকে হাত ধরাইয়া বাজারে লইয়া যাইতো, নানা বাড়িতে লইয়া যাইতো, আবার মামা বাড়িতে লইয়া যাইতো, আত্মীয় স্বজনে বাড়াইতে লইয়া যাইতো, কত জায়গায় ঘুরাইতো কান্দে করিয়া। আজকে আব্দুল্লাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কে ঘুরাইবে?
আল্লাহ তাআলা বলে আমেনা তুই একটু সবুর কর, দুনিয়াতে ঘুরাইলে আর তোর স্বামী আব্দুল্লাহ মুহাম্মাদের আব্বার কোন জায়গায় নিয়ে যাইতো, মামা বাড়ি আর দাদা বাড়ি, খালা বাড়ি আর ফুফু বাড়ি, ওই বাজার আর ওই বাজারে নিয়ে যাইতো, অলিগলিতে নিয়ে যাইতো। আমার বন্ধু হইল হাবিবুল্লাহ, একটু সবুর কর, আমার বন্ধুরে আমি এমন জায়গায় ঘুরাইতে নিয়ে যাব যেটা কেউ কাউকে আমি কোনোদিন নেই নাই। আমার বন্ধুর সময় হইতে দে, আমি আসমানকে ভেদ করে আসমানের উপরে নিয়ে যাব, ছাদ তবক আসমান ভ্রমণ করাইব, লৌহ কলম ভ্রমণ করাইব, আমি আরশ কুরসির ভ্রমণ করাইব, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া আমি আল্লাহর পাশে বসে আমার দিদার দিয়ে আমার বন্ধুরে ঘুরাইয়া মনের আশা পূরণ করব। না সুবহানাল্লাহ হয় নাই। কোন নবী যাইতে পারে নাই, আদম সফিউল্লাহকে জান্নাতে বানাই আদমকে ওই পর্যন্ত নেয় নাই। কয় আমেনা একটু সবুর কর, আমার একটু সময় দে, আমি সময় মতো আমার বন্ধুরে নিয়ে নেব। আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সিতারা যত মাকাম আছে সব মাকাম ভ্রমণ করায় আমার বন্ধুরে আমার পাশে বসাইয়া, যেটা মুসা কালিমুল্লাহ পারে নাই আমার দেখতে, আমার সশরীরে আমার বন্ধু আমারে দেই খাবার দুনিয়াতে পাঠাইয়া দেব। মসজিদে নববীতে বসা এক সাহাবী উপর দিকে তাকায় আর নিচের দিকে তাকায়, খেজুর পাতার ছাউনি। কিরে মিয়া সাহাবী তুমি উপর দিকে তাকাও নিচের দিকে তাকাও কা? কয় দেখতেছো না পূর্ণিমার রাত। কয় তোমরা কি দেখো না পূর্ণিমার রাতের চন্দ্র উঠে গেছে? কহা দেখতেছি। কয় তোলে বারবার তাকায় এদিক সেদিক কি দেখো? কয় আমি দেখতেছি উপরের চন্দ্র বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর, এই জন্য নবীর চেহারায় একবার তাকাই উপরে একবার তাকাই। কয় তাকাইয়া তুমি কি বুঝলা? কয় চন্দ্রের চেহারায় কালো দাগ দাগ পাওয়া যায় কিন্তু নবীর চেহারায় কোনো দাগ নাই। এমন ভাইয়েরাম আমার নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। হাবিবুল্লাহ মানে বন্ধু, খলিলুল্লাহ মানে বন্ধু। খলিলুল্লাহ হইল ইব্রাহিম খলিলুল্লাহর উপাধি, হাবিবুল্লাহ হইল মুহাম্মদ রাসূলুল্লাহ উপাধি। খলিলুল্লাহ হাবিবুল্লাহর ভেতরে পার্থক্য। খলিলুল্লাহ আল্লাহ তাআলা যার সাথে প্রেম কইরা তার সব কিছু নিয়ে নিছেন, এর নাম দিছেন খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বন্ধুত্ব করে আল্লাহ সব নিয়ে নিছেন। আর হাবিবুল্লাহ মানে হইল যার সাথে প্রেম করে মোহাব্বত করে নিজের যা আছে সব দিয়ে দিয়েছে। মাকামে মাহমুদ দিয়েছেন, হাউজে কৌসার দিয়েছেন, হাসরে ময়দানে নেতৃত্ব দিয়েছেন, জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন। সব কিছুর বাদশা আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে। কই খলিলুল্লাহ হইয়া আগুনের ভিতরে তারে ফলাইছেন, আগুন তারে স্পর্শ করতে পারে নাই। আর হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছে। আম্মা জান বলেন আমার নবী যখন বাইরে থেকে আসলো, খানা তো সব সময় থাকতো না, আমি রুটি বানাইতেছিলাম। এবার নবীজি ঘরের ভেতরে আসলেন, ঘরের ভেতরে এসে দেখলেন রুটি এখন বাজা কাজ শুরু করে নেন, রুটি এখন বানাইতেছে। এবার নবীজি আমার সাথে রুটি বানানো আরম্ভ করে দিল। রুটি বানানো শেষ, এবার নবীজি কামরার ভেতরে গেলেন, আমি রুটি বাইজে আমার নবীজির রুটি দিয়ে দিব। কিন্তু ঘন্টার পর ঘন্টা যায় রুটি ভাই জাম আয়েশা আম্মা জান আনে না। নবীজি ডাক দিলেন আয়েশা রুটি কেন আনো না? কই ইয়া রাসূলুল্লাহ ব্যাপার স্যাপার বুঝি না। কয় রুটি যত ভাজি তাওয়া যত গরম হোক না কেন কিন্তু রুটির গায়ে কোনো তাওয়ার কোনো তাপ লাগে না। সুবহানাল্লাহ। কই কি ব্যাপার? নবীজি আয়েশা দেখে নবীজি যেই রুটিগুলা নিজের হাত দিয়া বানায় বানায় দিয়েছিলেন, ওই নবীজির হাতের স্পর্শ রুটির ভেতরে লাগছে, ওই রুটির গায়ে আগুন লাগার ক্ষমতা আল্লাহ হারিয়ে দিয়েছে। নবীজির এক গোলাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা, 10 বছর থেকেই নবীজির গোলাম, নবীজির সন্তান। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একবার মেহমান আসছে। তো মেহমানদেরকে বসাইয়া একটা দস্তরখানা ছিল, ওই দস্তরখানাটা এবার চুলার ভেতরে ফিকে মারছে। চুলার ভেতরে মারার পরে কিছুক্ষণ পরে আগুন নিভে গেছে। এবার চুলার ভেতরে থেকে দস্তরখানাটা তুলছে। ওই মেহমান মনে করেছিল হয়তো দস্তরখানা ময়লা হয়ে গেছে, আগুনের ভেতরে পুড়ে ফেলবে, কিন্তু ব্যাপার সেবার এমন না। জ্বলন্ত আগুনের ভেতরে দস্তরখানাটা কাপড়টা ঢুকাইয়া দেওয়ার পরে আগুন নিভে যাওয়ার পরে কাপড়টা বের কইরা একটা ঝাড়া দিয়ে তাদের সামনে দিছে। ওই সাহাবারা জিজ্ঞাসা
যে করলো আনাস, ব্যাপার স্যাপার বুঝলাম না, আগুন তো কাপড় জ্বালাইয়া দেয়, এটা কোন কাপড় ব্যবহার করলে আগুন যে পোড়াইল না? কয় এটা সাধারণ কাপড় না, তোমার গায়ের কাপড়, আর এই গায়ের কাপড় এটা আরো সস্তা কাপড়। কয় তাহলে আগুনে কেন পোড়াইল না? কয় তাহলে শোনো, আমার নবী একদিন আমাদের বাড়িতে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি এই কাপড়ের দস্তরখানা বিছাইয়া খানা দিয়েছিলাম। নবী যে খানা খাইয়া তার হাত মোবারক কাপড় দিয়া পুছেছিল, এই হাত মোবারকের আঙ্গুল ময়লা এই কাপড়ে লাগার সঙ্গে সঙ্গে এই কাপড়ে যত ময়লা হয়, এই ময়লার কাপড়টা আমি আগুনে দিলে আগুনে ময়লাগুলো পুইরা পরিষ্কার করে ফেলে, কাপড়টা জগজগ সৌন্দর্য হয়ে যায়। নবীর হাতের স্পর্শ লাগার পর থেকে এই কাপড় আগুনে ফেলাইলে আগুন ধরে না। ওই নবীর আগমন হয়েছিল রবিউল আউয়াল মাসে, যার খাতিরে চন্দ্র এত সুন্দর করে আলো দেয়, যার খাতিরে সূর্য এত সুন্দর করে আলো দেয়, যার খাতিরে এত সুন্দর বাতাস আল্লাহ তাআলা অক্সিজেন আমাদেরকে দেয়, যার খাতিরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়ায়। আরে আমার নবীজি এমন কোনো কাজ নাই যে করে নাই। আমার নবী কাজ করার পরে শ্রমিকদেরকে বলে দিয়েছে, এ শুনে নাও, এ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন শ্রমিকের কাজ করেন, আপনি কেন জুতা সেলাই করেন, আপনি কেন কৃষি কাজ করেন? কয় আমার অনেক উম্মত জুতা সেলাই করবে, কৃষি কাজ করবে, চুল আলাবে, আমার কেউ কি যেন ছোট নজরে দেখতে না পারে, ছোট নজরে দেখার জন্য কোনো সুযোগ না পায়, এই জন্য আমি এগুলো করতেছি। আর বলতেছি ঘাম ঝরার আগে আগে শ্রমিকের মূল্য যেন মালিক পরিশোধ করে দেয়। এই আইন আমার নবীজির অনুসরণ করলে কোনো মালিক তার শ্রমিকের বেতন দিতে দেরি করবে না, কারণ আমার নবীজির শ্রমিকের উপরে যেই এহসান, যে হাদিস শুনে গিয়েছেন, পৃথিবীর কোনো সংবিধানে এত সুন্দর আইন নাই। কথা বলেন ঠিক কিনা? ঘাম ঝরার আগে তার টাকা দিয়া দাও। এবার দেখা গেছে দুনিয়ার ভেতরে দেখা গেছে বহুত বাদশারা, বহুত এমপি মন্ত্রীরা, বহুত বড় বড় লিডাররা ঘর তৈরি করে, বহুত কোটি কোটি টাকা পাচার করে রাজকীয় হালাতে বাসভবন তৈরি করে। দেখা গেছে ওই বাসভবন তৈরি করা পর্যন্ত হয়ে গেল, কিন্তু শ্রমিকের টাকা দেওয়ার ব্যাপারে কোনো খবর নাই। আসি গেছে না? আসি গেছে না? অনেক সুস্থ মানুষ আছে ভাইরা, চোখে দেখে না, কানে শুনে না, হঠাৎ করে তার এক হাত অবশ হয়ে যায়। এই জন্য যতদিন আছেন নবীর প্রেমিক, নবীর আদর্শ হইয়া থাকতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? নবীর গোলামি ছাড়া অন্য গোলামির ভেতর শান্তি আছে? একমাত্র শান্তি কোথায়? ইসলাম এটা আল্লাহর দেওয়া, নবী আপনাদেরকে শিখে গেছে। এই রাস্তার ভিতরে শান্তি। এখন এই শান্তির ভিতর থাকার জন্য আমরা আজ আসি তো ইনশাআল্লাহ। আপনি নিজের বুঝাবেন কি নিগা, একদিন পরে তো চলে যাবেন, কি নিগা আমার এই দালালি করে আখিরাতে জাহান্নামে যাইতে হইবে, কি জন্য যাইতে হবে এটা একটু বুঝান না। আমি আমার ঘটনা শুনছি, আমার চাচা আব্দুল খালেক মল্লিক যখন কাছে একজনে গেছে, পাশের একজনে একটা সাইন করে দিলে প্রায় 50 কোটি টাকার মতো পেয়ে ফেলবে, তো তোর দিব কয় লাখ? কয় আমার দিব 1-2 লাখ। কয় দেখ তুই আইসো তো আমার কাছে সাইন নেওয়ার জন্য, এই 50 কোটি টাকা হইল অবৈধ, আমি একটা সাইন দিলে তুই যদি আজীবনের জন্য যদি ধনী হয়ে যেতি, কোটিপতি হয়ে যেতি, রাজকীয় হাল হয়ে যেত, 1-2 লক্ষ টাকার বিনিময়ে আমি সাইন দিলে তুই পেয়ে যাবি, ঠিক আছে, কিন্তু ও তো অবৈধভাবে এত কোটি টাকার মালিক হয়ে গেল, তুই তো আর কয়েকদিন পরে 1 লাখ 2 লাখ টাকা খরচ করলেই যাইবো গা। এখন কি দিলে ভালো হইব না দিলে ভালো হইব? আমার মাফ করে দেন, না দিলেই ভালো হইব। কি জন্য? সে সাইন করে নেয়। এরকম ভালো মানুষ আছে, থাকবে ইনশাল্লাহ।